Hello, my dear viewers. This is Akhtar Khan, and you are watching Khansar English. I'm a student of English language and a spoken English trainer. আজকে টপিক নিয়ে তো অবশ্যই আলোচনা করব, তার পূর্বে বিশেষ একটি ঘোষণা। আগামী 1 মে থেকে আপনারা যারা ইংরেজি খুব সামান্য জানেন কিংবা একেবারেই জানেন না, একেবারে জিরো লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাতে আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন, তার জন্য খুব সামান্য খরচে আর মাত্র কয়েক মাসের জন্য একটা স্পোকেন ইংলিশ ট্রেনিং কোর্স, যেটা সম্পূর্ণ অনলাইনে আগামী 1 মে থেকে শুরু হতে চলেছে। দারুণভাবে ডিজাইন করা একটা কোর্স। আপনি যদি ইংরেজি শিখতে চান এবং অনর্গল ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আপনি বাংলা ভাষী যদি হন আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হন, তাহলে এই কোর্সটাতে আপনি অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে চেক করুন, যে নাম্বারটা পেয়ে যাবেন, অথবা ভিডিওর ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করুন আর অ্যাডমিশন নিয়ে নেন। আসুন এবারে আমরা টপিক নিয়ে আলোচনা করি। একটা অদ্ভুত সেন্টেন্স, আই হ্যাভ হ্যাড মাটন দেয়ার। তার মানে কি? আমি, হ্যাভ আছি, হ্যাড ছিল, মাটন খাসি মাংস সেখানে। বোঝা যাচ্ছে না, তাই না? আসলে কনফিউজ হওয়ার কিছু নেই। এখানে প্রথমেই বলে রাখি, হ্যাড যে সেন্টেন্সটা, এই হ্যাড সেন্টেন্সটা ফার্স্ট ফর্ম হ্যাভের, আপনারা সকলেই জানেন। আর এখানে এই যে হ্যাভের ফার্স্ট ফর্ম হ্যাড ব্যবহার করা হয়েছে, এটা মেনলি খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন হ্যাভের বহুল প্রচলিত। হ্যাভকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ভার্বে ব্যবহার করা হয়, বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। চ্যানেল এবং ফেসবুক পেজে কানেক্টেড থাকুন, আগামী দিনে এই ধরনের প্রচুর ভিডিও আসতে চলেছে। তো এখানে যে খাওয়া অর্থে ব্যবহার করা হয় হ্যাভকে অনেক সময়, প্লিজ হ্যাভ আ কাপ অফ টি, এই নেন আপনি 1 কাপ চা খান। আই জাস্ট হ্যাভ মাই লাঞ্চ, অর্থাৎ আমি আমার দুপুরের খাওয়ার বা লাঞ্চটা সবে মাত্র সারলাম। হ্যাভ ব্যবহার করা হচ্ছে। আর এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনারা জানেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে হ্যাভ কিংবা হ্যাজ বসে সাবজেক্ট অনুযায়ী। আই যদি হয় তাহলে হ্যাভ হবে, ইউ যদি হয় হ্যাভ হয়, হি অর সি হলে হ্যাজ হয়। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন সাবজেক্ট অনুযায়ী কিভাবে হ্যাজ বা হ্যাভ বসে। এরপরে কি হয়? ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল রূপ বসে ভার্বের, এবং শেষে এক্সটেনশন অর্থাৎ সেন্টেন্সের অন্যান্য যে সমস্ত অংশগুলো পড়ে থাকে সেগুলো ব্যবহার করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ এই সবেমাত্র বর্তমানকালে কোনো একটা কাজ শেষ করা হয়েছে। এখানে এবারে দেখুন আমরা সেন্টেন্সটাতে চলে যাই। আই এর পরে হ্যাভ এসছে, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ এলো, এরপরে হ্যাড এলো। ঠিক খাওয়ার যে ফার্স্ট পার্টিসিপল অথবা ফার্স্ট ফর্ম রূপ হ্যাভ, হ্যাড, হ্যাড, 3টে ফর্ম হবে, হ্যাড এলো। আর শেষে দেখুন অবজেক্ট মাটন, তারপর একটা নাউন রয়েছে প্লেস, দেয়ার, সেখানে বসে। তাহলে খুব সিম্পল, আই হ্যাভ হ্যাড অর্থাৎ আমি খেয়েছি মাটন খাসি মাংস, দেয়ার সেখানে, আমি সেখানে খাসি মাংস খেয়েছি। তাহলে আশা করি কনফিউশন দূর হলো এবং সেন্টেন্সের অর্থটা খুব পরিষ্কার হলো আপনার কাছে। এই ধরনের ভিডিও পেতে এবং আপনার ইংরেজি নলেজটাকে খুব পরিপূর্ণ করে তোলার জন্য অবশ্যই খানসার ইংলিশ ফেসবুক পেজ ফলো করে রাখুন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। দেখা হবে পরবর্তী আবার একটি ভিডিও।